হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের ভিডিওতে আমরা পড়ব দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, তার পার্ট 2। এর আগে পার্ট 1 ভিডিওতে আমি এর খানিকটা অংশ তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে থাকবে সেমিস্টার 2 এর জন্যে যে গার্ডেন পার্টি প্রোজ, তার পার্ট 2। শুরু করছি আমরা পেজ নাম্বার 29 থেকে। দেখো, মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাছা, ইউ উডন্ট লাইক এ লজিক্যাল মাদার, উড ইউ? তুমি নিশ্চয়ই একজন যুক্তিবাদী মা পছন্দ করো না, তাই না? ডোন্ট ডু দ্যাট, এরকম করো না। হিয়ার্স দ্য ম্যান, ওই দেখো লোক চলে এসছে, ওই লোকটা চলে এসছে। কোন লোকটা? হি ক্যারিড মোর লিলিজ স্টিল, মানে যে ফ্লোরিস্ট ছিল, ফুলওয়ালা, সে আরও লিলি ফুল নিয়ে এসেছে। অ্যানাদার হোল ট্রে, আরও একটা বড় ট্রে ভর্তি করে আরও এরকম লিলি ফুল নিয়ে এসেছে। ব্যাঙ্ক দেম আপ জাস্ট ইনসাইড দ্য ডোর on both sides of the porch, please, said Mrs. Sheridan. মিসেস শেরিডান ওই লোকটিকে বললেন, ব্যাঙ্ক দেম আপ, অর্থাৎ ওই ফুলগুলোকে সাজিয়ে রাখুন, জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার ঠিক ভেতরে, আর বোথ সাইডস অফ দ্য পর্চ, অর্থাৎ বারান্দা যে রয়েছে তার দু সাইডে ওইগুলোকে রাখুন। ডোন্ট ইউ এগ্রি লরা? লরা, তোমার কি মনে হয় যে এটাই ঠিকঠাক হবে? ওহ, আই ডু মাদার, হ্যাঁ মা, আমি অবশ্যই এতে রাজি, তুমি যেটা বললে সেরকম করেই ওগুলো রাখা হোক। In the drawing room, Meg, Josh, and good little Hans had at last succeeded in moving the piano. ড্রয়িং রুমে মেঘ, জোস এবং ওই ছোট্ট হ্যান্স, তারা শেষ পর্যন্ত সফল হয়েছিল ওই ভারী পিয়ানোটাকে সরানোর ক্ষেত্রে। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দ্য ওয়াল, চেস্টারফিল্ড হচ্ছে মোটা যে গদিয়াটা সোফা, সেগুলোকে চেস্টারফিল্ড বলে। সেটাকে যদি আমরা দেয়ালের দিকে সরিয়ে দিই, অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম এক্সেপ্ট দ্য চেয়ার্স, আর এই চেয়ারগুলোকে বাদ দিয়ে বাকি সব কিছু যদি ঘর থেকে বার করে দিই, ডোন্ট ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় না জিনিসটা ভালো হবে? কোয়াইট, অবশ্যই, বেশ ভালো হবে। হ্যান্স, মুভ দিস টেবিলস ইনটু দ্য স্মোকিং রুম, হ্যান্স, এই টেবিলগুলোকে স্মোকিং রুম অর্থাৎ ধূমপান কক্ষে নিয়ে যাও। অ্যান্ড ব্রিং এ সুইপার, একজন ঝাড়ুদারকে ডেকে নিয়ে এসো, টু টেক দ্য মার্কস অফ দ্য কার্পেট, ওই যে টেবিলগুলো যে রয়েছে তার জন্য যে কার্পেটের উপর যে দাগ পড়ে গেছে, ভালো করে ঝাড়ু দিয়ে ওই কার্পেটের উপর থেকে টেবিলের পায়ার দাগগুলো যাতে উঠে যায় সেটা দেখো। ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত। হ্যান্স, জোস লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্টস, জোস যারা বাড়ির ভৃত্য আছে তাদেরকে অর্ডার দিতে খুব ভালোবাসতো। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং যারা বাড়ির যারা ভৃত্য, যারা পরিচারক, তারাও কিন্তু জোসের অর্ডারকে তামিল করতে বেশ ভালোবাসত। শি অলওয়েজ মেড দেম ফিল, জোস সবসময় তাদেরকে এটা অনুভব করাতো, দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, তারা যেন কোনো একটা নাটকে অংশগ্রহণ করছে। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, যাও গিয়ে মাকে এবং মিস লরাকে এইখানে এক্ষুনি আসতে বলো। ভেরি গুড মিস জোস, খুব ভালো মিস জোস, আমি যাচ্ছি। সি টার্ন টু মেঘ, তারপরে জোস মেঘের দিকে তাকালো। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, আমি একবার শুনতে চাই যে পিয়ানোটা এখন কীরকম শব্দ করছে, মানে কীরকম বাজছে। জাস্ট ইন কেস আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, যদি হয়তো আমাকে এই আজকের বিকেলবেলায় গাইতে বলা হয়, একবার টেস্ট করে দেখে নিই। লেটস ট্রাই ওভার দিস লাইফ ইজ ওয়েরি, চলো একবার চেষ্টা করে দেখি। যে গানটা গাইবে সেটার নাম হচ্ছে দিস লাইফ ইজ ওয়েরি, এই জীবন ক্লান্তিকর। পম টা 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 টি টা এরকম করে সাউন্ড করছে। দ্য পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি, পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি মানে হচ্ছে পিয়ানোটা এত জোর শব্দে বেজে উঠল, দ্যাট জোসেস ফেস চেঞ্জ, যে জোসের মুখের অভিব্যক্তি বদলে গেল। সি ক্ল্যাপসড আর হ্যান্ডস, সে তার হাতগুলোকে মুষ্টিবদ্ধ করল। সি লুকড মর্নফুল্লি অ্যান্ড এনিগম্যাটিকলি অ্যাট হার মাদার, সে তাকালো তার মায়ের দিকে বেশ একটু কাঁদো কাঁদোভাবে এবং বিভ্রান্ত হয়ে। অ্যাট হার মাদার অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন, যে যখনই সে এই গানটা শুরু করেছে আর পিয়ানোটা প্রচণ্ডভাবে বেজে উঠেছে, তখন সে এই গানের আবেগে একটু যেন কাঁদো কাঁদো ভঙ্গিতে এবং বিভ্রান্তিকর দৃষ্টিতে তার মায়ের দিকে এবং লরার দিকে তাকালো। দিস লাইফ ইজ ওয়েরি, এ টিয়ার এ সাই, জীবন হচ্ছে ক্লান্তিকর, একটা অশ্রুবিন্দু, একটা দীর্ঘশ্বাস। এ লাভ দ্যাট চেঞ্জেস, একটা ভালোবাসা যেটা বদলে যায়।
দিস লাইফ ইজ ওয়েরি, জীবন হচ্ছে ক্লান্তিকর, এ টিয়ার এ শাই, এ লাভ দ্যাট চেঞ্জেস অ্যান্ড দেন গুড বাই, এবং তারপরেই হচ্ছে বিদায়। বাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু এই গুড বাই শব্দটা, অ্যান্ড দো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, এবং যখন এই গুড বাই কথাটা বলা হলো তখন যেন পিয়ানোটা আওয়াজ আরও বেশি বেপরোয়া হয়ে উঠল এর আগের থেকে। হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়ান্ট, এবং ওই জোশের মুখটা মধ্যে প্রকাশিত হলো একটা বুদ্ধিদীপ্ত ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, এবং ভয়ঙ্করভাবে অসহানুভূতিশীল একটা হাসি ফুটে উঠল যে আমি পেরেছি। আর্নট আই ইন গুড ভয়েস মামি, সে বিমড, সে আনন্দিত হয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, আমার গলাটা ঠিকঠাক আছে না? দিস লাইফ ইজ ওয়েরি, হোপ কামস টু ডাই, এ ড্রিম অ্যাওয়েকেনিং। তখন মা বলছে এই লাইফ হচ্ছে ক্লান্তিকর, আশা এখানে মিলিয়ে যায় এবং স্বপ্ন জেগে ওঠে। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম, কিন্তু এখন স্যাডি তাদেরকে থামালো। হোয়াট ইজ ইট স্যাডি, কী ব্যাপার স্যাডি, থামালে কেন আমাদেরকে? ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ, যদি আপনি দয়া করে আমার কথাটা শোনেন, কুক সেজ, রাঁধুনি বলল, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, অর্থাৎ স্যান্ডউইচের উপরে গাঁথবার জন্য যে পতাকার মতো ছোট ছোট পাওয়া যায় সেই জিনিসগুলো কি আপনি এনেছেন? ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস স্যাডি, ইকোড মিসেস শেরিডান ড্রিমলি। মিসেস শেরিডান যেন একটু স্বপ্নাতুরভাবে ওই স্যাডির কথাটাকেই পুনরাবৃত্তি করলেন যে স্যান্ডউইচের ফ্ল্যাগগুলো স্যাডি। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস, এবং তার মুখ দেখেই বাচ্চারা বুঝতে পেরে গেল দ্যাট সি হ্যাডেন্ট গট দেম, যে তিনি সেগুলোকে আনেননি। লেট মি সি, দেখা যাক, চলো তো দেখি। অ্যান্ড সি সেড টু স্যাডি ফার্মলি, তিনি দৃঢ়ভাবে স্যাডিকে বললেন, টেল কুক, ওই রাঁধুনিকে বলো, আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে তাকে ওই সব ফ্ল্যাগগুলোর ব্যবস্থা করে দিচ্ছি। স্যাডি ওয়েন্ট, স্যাডি চলে গেল। নাও লরা, সেড হার মাদার কুইকলি, তার মা দ্রুত বলল, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সঙ্গে তুমি ওই ধূমপান কক্ষে এসো। আই হ্যাভ গট দ্য নেমস সামহেয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, আমি ওই যে কোনটা কী কার হবে সেই বিষয়ে আমি লিখে রেখেছিলাম সেই নামগুলো, সেই বা কী কী খাবার হবে সেই নামগুলো লেখা আছে একটা এনভেলপ, একটা খামের পেছনে, সেটা কোথাও একটা ওখানে আছে। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, তোমাকে সেগুলো একটা ভালো জায়গায় লিখে নিতে হবে, খামের পেছনে লেখা আছে তো, একটা ভালো কাগজে লিখে নেবে। মেগ গো আপস্টেয়ার্স দিস মিনিট, এক্ষুনি তুমি ওপরে যাও। অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিংস অফ ইউর হেড, অর্থাৎ মেঘ যে মাথায় সেই সবুজ রঙের টারবান বেঁধেছিল সেটাকে বলছে ওই ভিজে কাপড়টা মাথা থেকে খুলে ফেলো। জোস রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, অর্থাৎ জোস যে ওই পেটিকোট আর ওই কিমোনো জ্যাকেট পরে ঘুরছিল তাকে বলছে তুমি এক্ষুনি গিয়ে সাজগোজ সেরে নাও, অর্থাৎ হঠাৎ করে একটা আর্জেন্সি দেখা দিয়েছে। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, বাচ্চারা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টু নাইট, নাকি তোমাদের বাবাকে এইসবগুলো বলতে হবে যে তোমরা আমার কথা শুনছিলে না যখন তিনি আজকে রাত্রিবেলা বাড়ি আসবেন? অ্যান্ড জোস প্যাসিফাই কুক, যাও তুমি গিয়ে রাঁধুনিকে একটুখানি ঠান্ডা করো, শান্ত করো, ওই যে টেনশান সে করছে ফ্ল্যাগ নেই বলে অত চিন্তা করতে বারণ করো। ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন উইল ইউ, যদি তুমি রান্নাঘরে যাও তাহলে ওখানে গিয়ে রাঁধুনিকে একটু মাথাটা ঠান্ডা করতে বলো, তুমি কি করবে? আই অ্যাম টেরিফাইড অফ হার দিস মর্নিং, আমি ওকে নিয়ে সকাল থেকেই খুব ভয়ে রয়েছি যে ও কী করবে। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, এনভেলপটাকে শেষ পর্যন্ত পাওয়া গেল খাবার ঘরের ঘড়ির পেছনে। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডান কুড নট ইমাজিন, কিন্তু মিসেস শেরিডান এটা ভেবে পেলেন না যে এই খামটা এই ডাইনিং হলে ঘড়ির পেছনে কি করে গেল। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ, তোমাদেরই মধ্যে কোনো একজন বাচ্চা হয়তো আমার ব্যাগ থেকে এটাকে চুরি করে নিয়েছিলে। বিকজ আই রিমেম্বার ভিভিডলি, কারণ আমি খুব স্পষ্টভাবে মনে করতে পারি, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, কারণ এই ক্রিম চিজ এবং তার সঙ্গে সঙ্গে যে লেবু দই এইসবগুলো আমি লিখেছিলাম। হ্যাভ ইউ ডান দ্যাট, লরা তোমার কি ওগুলো লেখা হয়ে গেছে? ইয়েস, হ্যাঁ লেখা হয়ে গেছে। কী কী লিখেছো? না, এগ অ্যান্ড মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, মিসেস শেরিডান এনভেলপটা তার কাছ থেকে সরিয়ে নিলেন।
ইট লুকস লাইক মাইস, দেখে যেন মনে হচ্ছে ইঁদুর। ইট কান্ট বি মাইস ক্যান ইট, এটা কি মাইস লিখেছি নাকি, তাই না? অলিভ পেট সেড লরা, লরা বলছে না না তুমি এটা লিখেছো অলিভ পেট, অলিভ পেট মানে হচ্ছে জলপাই, প্রিয় জলপাই। সেড লরা লুকিং ওভার আর শোল্ডার, তার কাঁধের ওপর দিয়ে তাকিয়ে বলল, অফকোর্স ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ 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 জলপাই, জলপাইয়ের কথা লিখেছিলাম। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, এটাকে শুনে কি মনে হচ্ছে কি সাংঘাতিক একটা সমাহার। এগ অ্যান্ড অলিভ, একদিকে ডিম আর একদিকে হচ্ছে জলপাই। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত তাদের লেখা শেষ হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, এবং লরা তারপর সেগুলোকে কিচেন অর্থাৎ রান্নাঘরে নিয়ে গেল। সি ফাউন্ড জোস দে আর পেসিফাইং দ্য কুক, সেখানে গিয়ে দেখলো যে জোস রাঁধুনিকে শান্ত করার চেষ্টা করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে দেখে কিন্তু মোটেই ভীত বলে মনে হচ্ছে না, কিন্তু তবুও জোস তাকে শান্ত করে যাচ্ছে। I have never seen such exquisite sandwiches, said Jose's rapturous voice. জোসের যে একটা আনন্দপূর্ণ কণ্ঠস্বর শোনা গেল, সে বলছে আমি এত এক্সকিউজিট মানে হচ্ছে এত চমৎকার যে স্যান্ডউইচ এগুলো কখনো দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক? 15। আচ্ছা রাঁধুনি ওখানে কতগুলো স্যান্ডউইচ আছে গো? 15টা। 15 মিস জোস, হ্যাঁ 15টাই আছে মিস জোস। ওয়েল কুক আই কনগ্র্যাচুলেট ইউ, হ্যাঁ তাহলে রাঁধুনি আমি তোমাকে কিন্তু কনগ্র্যাচুলেট করছি, অভিনন্দন জানাচ্ছি যে তুমি দারুণ কাজ করেছো। কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ অ্যান্ড স্মাইল ব্রডলি, রাঁধুনি তখন কী করছিল যে ওই পাউরুটির বা স্যান্ডউইচের যে ধারের পার্টগুলো ছিল একটু শক্ত যেগুলো হয়, সেই ধারের পার্টগুলোকে, শক্ত পার্টগুলোকে সেগুলো স্যান্ডউইচ নাইফ দিয়ে কাটছিল, এবং সঙ্গে সঙ্গে সে ব্রডলি মানে বেশ চওড়া হাসি একটা হাসলো। গডবার্স হ্যাজ কাম অ্যানাউন্স স্যাডি, স্যাডি তখন ঘোষণা করলো যে গডবারের যে লোকেরা তারা চলে এসেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, প্যান্ট্রি মানে রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে এসে দেখে বললো যে গডবারের লোক চলে এসছে। সি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখেছে গডবারের লোককে, যে উইন্ডো এই জানলার সামনে দিয়ে পেরিয়ে গেল, তাকে দেখতে পেয়ে সে অ্যানাউন্স করলো যে গডবারের লোক চলে এসেছে। দ্যাট মিন্ড দ্য ক্রিম পাপস হ্যাড কাম, তার মানে হচ্ছে ওই ক্রিমের লেই যেগুলো পেস্ট্রির মতো কেকের ওপরে মোটা যে ক্রিমের চাদর দেওয়া হয় ফোলা ফোলা টাইপের, সেই ক্রিম চলে এসেছে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাপ, এই গডবার কোম্পানি হচ্ছে এরা বিখ্যাত এই মোটা ক্রিম লেয়ার তৈরি করবার জন্যে। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, কেউই এই গডবারের মতো এরকম পেস্ট্রির যে উপরের ক্রিমের লেয়ার এটা তৈরি করার কথা বাড়িতে ভাবতেই পারে না। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবল মাই গার্ল অর্ডার কুক, কুক তখন স্যাডিকে বলছে যে ওগুলোকে ভেতরে নিয়ে এসো এবং তারপরে টেবিলের উপর এসে এনে রাখো। স্যাডি ব্রড দেম ইন, স্যাডি সেগুলোকে নিয়ে এলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, এবং তারপরে আবার দরজার কাছে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, অবশ্যই লরা এবং জোস এরা যথেষ্টই বড় হয়ে গেছে এইসব যে ছোট ছোট বিষয় নিয়ে যে তারা পরোয়া করবে, যে ক্রিম এসে গেছে তাদের মধ্যে আনন্দ, এসব ব্যাপার তাদের মধ্যে আর নেই, যথেষ্ট বড় হয়েছে। অল দ্য সেম দে কুড নট হেল্প এগ্রিইং দ্যাট দ্য পাপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, কিন্তু সেই সঙ্গে তারা এটা না মেনে পারলো না যে ওই যে ক্রিমের যে লেয়ারগুলো সেগুলোকে কিন্তু যথেষ্ট আকর্ষণীয় দেখাচ্ছে, ভেরি সত্যি করেই আকর্ষণীয়। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, কুক সেগুলোকে সাজাতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, আইসিং সুগার মানে হচ্ছে গুঁড়ো চিনি, এই গুঁড়ো চিনিটা আরও বেশ কিছু কিছু জিনিস দিয়ে তৈরি হয়, এর ভেতরে সুগার থাকে, ডিমের সাদা অংশ থাকে, মিল্ক থাকে, এইসব দিয়ে তারপর সেটাকে গুঁড়িয়ে নেওয়া হয়। এই জিনিসটা এই এই ইয়েগুলোর ওপরে, ক্রিম লেয়ারগুলোর ওপরে ছিল, পাপড ক্রিমের ওপরে, সেখান থেকে ওগুলোকে ঝেড়ে সরিয়ে দিচ্ছে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টিস সেড লরা, লরা তখন বলছে ডোন্ট দে ক্যারি ব্যাক, ডোন্ট দে মানে দে বলতে এখানে ওই যে পাপড ক্রিম যেগুলো দেখতে পেলো সেগুলোকে দেখে মনে হচ্ছে ক্যারি ওয়ান ব্যাক, ক্যারি ওয়ান ব্যাক মানে হচ্ছে রিমেম্বার করানো, মানে তাকে মনে করানো। টু অল ওয়ান্স পার্টিস মানে
কোনো একজন ব্যক্তি যে বিগত যেসব পার্টিগুলোতে গেছে যেখানে এই ধরনেরই পাফড কেক তারা দেখেছে, তো এই এখনও যে বর্তমানে যে পাফড কেক দেখছে, পাফড যে ক্রিম পাফগুলো দেখছে, সেই ক্রিম পাফগুলো দেখে তাদের সব পুরনো পার্টিগুলোর কথা বা সমাবেশগুলোর কথা মনে পড়ে যেতে পারে, তাই না? সেড লরা। তার মানে লরার বক্তব্য হচ্ছে যে এই ক্রিম পাফগুলো দেখলে যে পুরনো পুরনো কোন কোন পার্টিতে এই ক্রিম পাফ এসেছিল সেগুলোর সব কথা মনে পড়ে যাবে। আই সাপোজ দে ডু, আমার মনে হয় অবশ্যই একজনের সেসব মনে পড়বে। সেড প্র্যাকটিক্যাল জোস, জোস খুব বাস্তববাদী, সে বলল হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যে কখনোই স্মৃতিতে যেতে পছন্দ করে না, পুরনো দিনের কথা ভাবতে পছন্দ করে না। দে লুকড বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারলি, তাদেরকে অর্থাৎ ওই পাফড ক্রিম পাফগুলোকে দেখে তো বেশ হালকা এবং পালকের মতো মনে হচ্ছে। আই মাস্ট সে, আমাকে এটা বলতেই হবে। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড কুক ইন আর কমফোর্টেবল ভয়েস। কুক তার কোমল কণ্ঠস্বরে, অর্থাৎ রাঁধুনি তার নরম কণ্ঠস্বরে বলল, হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, প্রিয়রা একটা একটা করে তোমরা খাও। ইয়োর মা ওয়ন্ট নো, তোমাদের ইয়ের মানে হচ্ছে ইয়োর, মা মানে হচ্ছে মাদার, তোমাদের মা জানতে পারবেন না যে তোমরা খেয়েছো, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। ওহ ইম্পসিবল, না না অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাফ সো সুন আফটার ব্রেকফাস্ট, ফ্যান্সি মানে হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট, ক্রিম পাফস মানে হচ্ছে এই ক্রিম পাফগুলোকে খাবো সুন আফটার ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট খাওয়ার এত তাড়াতাড়ি পরেই, এত দ্রুত সময়ের মধ্যে আমরা আবার ক্রিম পাফ খাবো, এটা আমি ভাবতেই পারছি না। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এই যে চিন্তা যে এই ব্রেকফাস্ট খেয়েছি তারপরে এবার ক্রিম পাফ খাবো, এইটাই তো আমাদের ভেতরে একদম কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অল দ্য সেম, তবুও 2 minutes later, 2 মিনিট পরে, জোস অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, জোস এবং লরাকে দেখা গেল তারা তাদের আঙুল চাটছে। উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক, একটা বেশ পরিতৃপ্ত তাদের মধ্যে লুক হচ্ছে, তাদেরকে দেখাচ্ছে বেশ পরিতৃপ্ত, ভেতর থেকে একদম তৃপ্তির একটা লুক আসছে। দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম, যে এই লুক, যে পরিতৃপ্তিটা তাদের চেহারায় দেখা যাচ্ছে, সেটা শুধুমাত্র আসতে পারে সেই ফ্যাটানো ক্রিম যদি কেউ খায়, তারপরে যে তার মানে তৃপ্তি লাগবে, সেই তৃপ্তির প্রকাশ তাদের মধ্যে থেকে দেখা যাচ্ছে। লেটস গো ইন্টু দ্য গার্ডেন, চলো বাগানে যাই। আউট বাই দ্য ব্যাক ওয়ে, ওই পেছন দরজা দিয়ে যাই। সাজেস্টেড লোরা প্রস্তাব করলো। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি, আমি দেখতে চাই যে কীভাবে ওই লোকগুলো মার্কি অর্থাৎ তাঁবুটা খাটাচ্ছে। দে আর সাচ অফুলি নাইস মেন, ওরা কিন্তু খুব ভীষণই ভালো মানুষ। বাট দ্য ব্যাকডোর ওয়াজ ব্লকড বাই দ্য কুক, স্যাডি, গডবার্ডস ম্যান অ্যান্ড হ্যান্ডস, কিন্তু যখন পেছন দরজা তারা গেল, দেখলো যে সেই দরজাটাকে আটকে দাঁড়িয়ে রয়েছে রাঁধুনি, স্যাডি, গডবার্ড কোম্পানির যে লোক এবং হ্যান্ডস, এরা। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। টাক 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 ক্লাকড কুক লাইক অ্যান এজিটেটেড হেন, এক বিচলিত বা উত্তেজিত হেন মানে হচ্ছে মুরগি, তার মতো তারা যেমন মুখে একটা টাক 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 করে নিচু স্বরে শব্দ করে, সেরকম টাইপের শব্দ করলো রাঁধুনি। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো শি হ্যাড টুথ এক, স্যাডি তার হাতগুলোকে এমনভাবে তার গালে ঠোকা দিচ্ছিল যেন মনে হচ্ছে তার বোধহয় দাঁতে ব্যথা রয়েছে, সেই দাঁতে ব্যথার জন্য সে বোধহয় গালে ঠোকা দিয়ে উপশম করার চেষ্টা করছে। হ্যান্সেস ফেস ওয়াজ স্ক্রিউড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, হ্যান্সের যে মুখ সেটা কী হয়েছে, স্ক্রিউড আপ মানে হচ্ছে চোয়াল তার শক্ত হয়ে গেছে। ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড মানে খুব চোয়াল শক্ত করে বিষয়টা বোঝার চেষ্টা করছে, বিষয়ের গুরুত্বটাকে। অনলি গডবার্ডস ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, শুধুমাত্র গডবার্ডের লোককে দেখে মনে হচ্ছে সে নিজে বেশ উপভোগ করছে ব্যাপারটা বলার ক্ষেত্রে। ইট ওয়াজ হিজ স্টোরি, এটা তারই গল্প, মানে সেই গল্পটাকে জেনে এসেছে। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন, কী হয়েছে, ঘটনা কী হলো। দেয়ার্স বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট, একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। সেড কুক, এ ম্যান কিল্ড, একজন লোক মারা গেছে। এ ম্যান কিল্ড, হোয়ার, হাউ, হোয়েন, একজন লোক মারা গেছে, কোথায়, কিভাবে, কখন, এটা যেহেতু কুক বলেছে এবার। বাট গডবার্ডস ম্যান ওয়াজ নট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচ ফ্রম আন্ডার হিজ নোজ, আন্ডার হিজ নোজ মানে হচ্ছে মুখ,
তার মানে হচ্ছে তার মুখের গল্পটা যে অন্য কেউ ছিনিয়ে নেবে এইটা সে তার জন্য সে তৈরি নয়। তার মানে কুক বলতে শুরু করেছে যে হরিবল অ্যাক্সিডেন্ট হয়েছে, বা গডবার্ডসম্যান সে জেনে এসছে ম্যাটারটা, তার গল্পটা কুক বলে দেবে, এটা সে মানতে রাজি নয়। নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস, দিদিমণি তুমি কি জানো এই যে জাস্ট এই তোমাদের বাড়ির নিচের দিকে গিয়ে কিছু কিছু ছোট ছোট কুড়ে ঘর আছে, সেগুলো তোমরা চেনো? নো দেম, ওই লোকগুলোকে চেনো? অফকোর্স সি নিউ দেম, অবশ্যই লরা তাদেরকে চেনে। ওয়েল দেয়ার্স এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার নেম অফ স্কট, বেশ ওইখানে একজন কম বয়সী যুবক বাস করতো, তার নাম হচ্ছে স্কট। এ কার্টার, সে হচ্ছে একজন গারোয়ান, মানে সে গাড়ি ফাড়ি ঘোড়ার গাড়ি টাড়ি এসব চালায়। হিজ হর্স শাইড অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন, ট্র্যাকশন ইঞ্জিন মানে ওয়ান কাইন্ড অফ স্টিম ইঞ্জিন। আগেকার দিনে এই রকমের স্টিম ইঞ্জিন দিয়ে রাস্তা দিয়ে ভারী মালপত্রকে নিয়ে যাওয়া হতো, এখন যেরকম ট্রাক যায় সেরকম টাইপেরই, কিন্তু সেটা হচ্ছে স্টিম ইঞ্জিন মানে ধোঁয়া ছাড়া। এবং সেইটা দেখে সাইড, সাইড কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি পেছন দিকে পিছিয়ে আসা বা সাইডে সরে যাওয়া, যেগুলো ঘোড়ারা করে ভয় পেয়ে গিয়ে সামনে দুটো পা তুলে দিয়ে পেছনে দুটো পায়ের ওপর ভর দিয়ে সোজা দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করা। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, হক স্ট্রিটের যে বাঁকটা আছে সেইখানে যে বাঁক ঘুরতে গেছে ঘোড়া, আর সামনে থেকে স্টিম ইঞ্জিনযুক্ত গাড়িটা এসছে, সেটা দেখে ভয় পেয়ে ও উঠে দুপায়ে দাঁড়িয়ে পড়েছে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, এবং এত জোরে হঠাৎ করে ঘটনাটা হয়েছে যে যে ঘোড়সওয়ার ছিল সে সামলাতে পারেনি, সে পিছন হয়ে পড়েছে এবং মাথার পেছনটা একদম গিয়ে মাটিতে ঠুকে গেছে এবং কিল্ড, সেখানেই সে মারা গেছে। ডেড, লরা স্টিয়ার্ড অ্যাট গডবার্ডসম্যান, এবং লরা কী করছে, গডবার্ডসম্যানের দিকে একদৃষ্টে তাকিয়ে বলছে সেইখানেই সে মারা গেল। ডেড হোয়েন দে পিকড হিম আপ সেড গডবার্ডসম্যান উইথ রেলিশ, গডবার্ডসম্যান যেন একটু রেলিশ মানে একটু আনন্দের সঙ্গে বলছে যে যখন ওকে তোলা হলো, লোকজন যখন তুললো, তখন দেখা গেল সে কিন্তু মারা গেছে। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হিয়ার, ওরা ওদের সব আত্মীয় পরিজনরা এই বডিকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলো, বা এটা এলাকার লোকও হতে পারে, তারা ওই বডিকে ওই লোকের বাড়িতে নিয়ে যাচ্ছিল যখন আমি এখানে আসছিলাম। অ্যান্ড হি সেড টু দ্য কুক, এবং তারপরে সে রাঁধুনিকে বলল, হি হ্যাজ লেফট এ ওয়াইফ, তার একজন স্ত্রী রয়েছে, অ্যান্ড 5 লিটল ওয়ান্স, এবং তার 5টা বাচ্চা আছে। জোস কাম হিয়ার, জোস একবার দিকে এসো। লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ, লরা তার বোনের জামার হাতাটা ধরলো। অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন, এবং তারপরে তাকে টেনে নিয়ে এলো রান্নাঘরের মধ্যে দিয়ে, টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেস ডোর, ওই গ্রিন বেস ডোরের বাইরের দিকটায় নিয়ে গেল। দেয়ার সি পজড, সেখানে গিয়ে সে এক মুহূর্ত থামলো। অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, তারপর ওই দরজায় সে একটু ঠেস দিয়ে দাঁড়ালো। জোস, সি সেড হরিফাইড, বেশ ভীত কণ্ঠস্বরে সে বলল, জোস, হাউ এভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, যাই হোক তাহলে আমরা কি সব বন্ধ করে দিতে চলেছি? স্টপ এভরিথিং, লরা, সব কিছু বন্ধ করে দেবো লরা। ক্রাইড জোস ইন অ্যাস্টনাইজমেন্ট, বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট ডু ইউ মিন, কী বন্ধ করে দেওয়ার কথা বলছো? স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স, অবশ্যই গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়ার কথা বলছি। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, জোস কেন এরকম না বোঝার ভান করলো? লরা বুঝতে পারে না। বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামেজড, জোস যেন আরও বেশি হতবাক হয়ে গেল লরার এই কথা শুনে। স্টপ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি বন্ধ করে দেবো? মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। ডিয়ার লরা অর্থাৎ প্রিয় লরা, তুমি কিন্তু এত অবিবেচক হয়েও না, এত যে তুমি যেভাবে আচরণ করছো, যে পাগলামি করছো, এরকম কিন্তু করো না। অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, আমরা অবশ্যই এরকম ধরনের কোনো কাজ করব না। নোবডি এক্সপেক্টস আস টু, কেউই আশা করবে না যে আমরা এইভাবে হঠাৎ করে গার্ডেন পার্টিটা বন্ধ করে দেবো। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগান্ট, এত কিন্তু পাগলামি তুমি করো না, এত বেপরোয়া হয়ে যেও না, বা এত অবিবেচক বা অসংযত খামখেয়ালি হয়ে যেও না। বাট উই কান্ট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, বলছে কিন্তু আমরা সম্ভবত এরকম একটা গার্ডেন পার্টি করতে পারি না যখন একজন মানুষ মারা গিয়েছেন ঠিক আমাদের মেন গেটের বাইরের দিকেই তার বাড়ি, সেইখানে আমরা এরকম একটা গার্ডেন পার্টি করব?
দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। এটা কিন্তু বেশ অসংযত একটা আচরণ হয়ে যাবে ফর দ্য লিটিল কটেজেস, কারণ ওই ছোট্ট যে বাড়িগুলো ওয়্যার ইন দ্য লেন টু দেমসেলভ, তারা একটা গলির মধ্যে অবস্থিত, অ্যাট দ্য ভেরি বটম, ঠিক নিচেটায়, অফ এ স্টিপ রাইজ, যেখান থেকে খাড়া পথ উঠে গেছে, দ্যাট লেড আপ টু দ্য হাউস, যে পথটা চলে এসেছে এই বাড়ির দিকে। এ ব্রড রোড র্যান বিটুইন, এই খাড়াই পথের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। ট্রু, দে ওয়ার ফার টু নিয়ার, সত্যি কথা বলতে গেলে তারা কিন্তু খুবই কাছাকাছির মধ্যে থাকে, খুব একটা দূরে তারা থাকে না। দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইসোর, এবং তারাই হচ্ছে এই এলাকার মধ্যে সব থেকে বড় চক্ষুশূল। এই যে বাসিন্দা যারা আছে ছোট ছোট বাড়ির, তারা এখানে সব থেকে মানে কঠিনতম বা সব থেকে বড় একটা চক্ষুশূল। অ্যান্ড দে হ্যাড নো রাইট, এবং তাদের কোনো অধিকার নেই, টু বি ইন দ্যাট নেবারহুড অ্যাট অল, যে জায়গায় সেরিডানদের মতো ফ্যামিলি থাকে তার প্রতিবেশী হওয়া ওই সব ছোটো ছোটো বাড়িদের অধিকারের মধ্যেই পড়ে না, কিন্তু তবুও তারা সেখানে রয়েছে। দে ওয়ার লিটিল মিন ডুয়েলিংস, এইসব বাড়িগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট নিচু ধরনের বাড়ি। পেইন্টেড ইন চকলেট ব্রাউন, এবং এদের বাড়ির রঙগুলো হচ্ছে চকলেট বাদামি কালারের। ইন দ্য গার্ডেন প্যাচেস, তাদের যে ছোটো ছোটো বাগান আছে, এদের যে যেরকম সেরিডানদের বাগান, সেখানে বাগানে একদম গার্ডেন পার্টি হয়, কিন্তু এদের যে বাগান, যে ছোট বাড়িগুলোর, তাদের বাগান একফালি। দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টকস, সেখানে হয়তো বাঁধাকপি ওই ডাটাগুলো, যে ডালপালাগুলো সেগুলো পড়ে থাকতে দেখা যায়। সিক হেন, কয়েকটা হয়তো অসুস্থ মুরগি দেখা যাবে, এবং অ্যান্ড টমেটো ক্যানস, এবং ক্যানের ভেতরে টমেটো ভরা আছে, সেগুলো দিয়ে কিছু জেলি ফেলি বা সস হবে সেই জন্যে রাখা আছে, এইসব দেখা যাবে। খুবই মানে নিম্নবিত্ত চিন্তা ভাবনা সেই জায়গায় প্রকাশিত হয়। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিজ, এমনকি তাদের যে চিমনিগুলো আছে, ঘরে যে রান্না হয় সেখান থেকে যে চিমনি থেকে যে ধোঁয়া বেরোয়, ওয়াজ পভার্টি স্ট্রাইকেন, সেগুলোকে দেখেও যেন মনে হয় এগুলো হচ্ছে পভার্টি স্ট্রাইকেন। পভার্টি স্ট্রাইকেন মানে হচ্ছে দারিদ্র্যপীড়িত, মানে ধোঁয়াগুলোর মধ্যেও দারিদ্র্যের চিহ্ন দেখা যায়। লিটিল র্যাগস অ্যান্ড শ্রেডস অফ স্মোক, র্যাগস মানে হচ্ছে মলিন, আর শ্রেডস মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছিন্ন অংশ, যেন ওই চিমনিগুলোর থেকে মলিন এবং ক্ষুদ্র ক্ষুদ্র ছেঁড়া ছেঁড়া ধোঁয়া বেরোয়। সো আনলাইক দ্য গ্রেট সিলভারলি প্লামস দ্যাট আনকার্লড ফ্রম দ্য সেরিডানস চিমনিজ, এবং সেই ধোঁয়াগুলো আনলাইক মানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত, কাদের থেকে না, দ্য গ্রেট সিলভারি প্লামস, যাদের মধ্যে একটা গর্বের যেন ভাব রয়েছে। দ্যাট আনকার্লড মানে এদের ধোঁয়াগুলো কি হয়, যেগুলো কার্লড মানে কুঞ্চিত থাকে, এগুলো কিন্তু মানে সেরিডানদের যে চিমনির ধোঁয়া, সেগুলোর মধ্যে কোনো কুঞ্চিত নেই, একদম সোজাসুজি উঠে যায়। তার মানে একটা ধোঁয়ার ভেতরে একটা গর্বের ভাব আছে, যে একদম সিলভারি কালার হয়, রিফাইন্ড মানে কালো কালো রং নয়, বেশ মানে রুপোলি রুপোলি কালার, এবং একটা গর্বের একটা ভাব আছে ধোঁয়ার মধ্যে, এবং সেটা সোজাসুজি উপর দিকে উঠে যায়, যেগুলো বেরোয় সেরিডানদের রান্নাঘরের চিমনি থেকে। ওয়াশারউম্যান লিভড ইন দ্য লেন, ওই লেনে যে বাড়িগুলো আছে তাতে বেশিরভাগ যারা থাকে তারা হচ্ছে ধোপানি, অর্থাৎ কাপড় টাপড় তারা কাছে। অ্যান্ড সুইপস, কিছু ঝাড়ুদার থাকে, সেই ঝাড়ুদার শ্রেণীর লোক। অ্যান্ড এ কবলার, একজন মুচি থাকে। অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস, এবং একজন লোক থাকে যার বাড়ির সামনেটা ওয়াজ স্টাডেড মানে হচ্ছে বোঝাই করা, অল ওভার সামনেটা সম্পূর্ণ একদম ঠাসা রয়েছে, উইথ মাইনিউট বার্ড কেজেস, মাইনিউট মানে এখানে ছোট ধরতে হবে, স্মল, ছোট ছোট পাখিদের খাঁচায়। চিলড্রেন সোয়ার্ম, বাচ্চারা সেখানে দল বেঁধে হই হই করে ঘুরে বেড়ায়। হোয়েন দ্য সেরিডানস ওয়ার লিটল, যখন এই সেরিডানদের ছেলেমেয়েরা, ওই মেঘ, জোস, লরি, এরা যখন ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন টু সেট ফুট দেয়ার, তাদের ওই এলাকাতে পা দেওয়ায় নিষেধ ছিল, বারণ ছিল। বিকজ, কারণ, অফ দ্য রিভল্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নোংরা ভাষা, খারাপ ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ, ওদের যেহেতু ভাষাগুলো খারাপ, এবং তার থেকেও বড়ো কথা যে সেরিডানদের বাচ্চাগুলো সেখানে গেলে হয়তো ওই ভাষাগুলো শিখে ফেলতে পারবে, সেই জন্যে ওই জায়গায় যাওয়া তাদের বারণ ছিল। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, কিন্তু যখন থেকে তারা বড় হয়েছে, লরা অ্যান্ড লরি অন দেয়ার
প্রলস সামটাইমস, কখনো কখনো তারা চুপিসারে হাঁটতে বেরোয়, ওয়াক থ্রু, তারা হেঁটে হেঁটে ওই জায়গাটা পর্যন্ত যায়, ওদের ওই যে লেনটা আছে সেই জায়গায় যায়। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এই জায়গাটা হচ্ছে খুব বিরক্তিকর এবং নোংরা। দে কেম আউট উইথ শাডার, তারা ওখান থেকে একদম মানে মানে ভয় পেয়ে চলে আসে, এত নোংরা জায়গা বা এত বিরক্তিকর জায়গা। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, কিন্তু তবুও একজনের সব জায়গাতেই যাওয়া দরকার। ওয়ান মাস্ট সি এভরিথিং, সব কিছু দেখা দরকার। সো থ্রু দে ওয়েন্ট, তাই তারাও যায়, দেখে, জানে তাদের চারপাশে কি হচ্ছে। And just think of what the band would sound like to the poor woman, said Laura. Laura তখন ওর বোনকে বলছে, জোসকে, যে ভাবো তো একবার যখন ব্যান্ডের মিউজিকের শব্দ ছড়াবে তখন সেটা ওই হতভাগ্য মহিলার কাছে কীরকম লাগবে। ওহ লরা, জোস বিগ্যান টু বি সিরিয়াসলি অ্যানয়েড। জোস কিন্তু এবার খুব সিরিয়াসলি অ্যানয়েড হয়ে গেছে, মানে রেগে গেছে, রেগে গিয়ে বলতে চাইছে, লরা, ইফ ইউ আর গোয়িং টু স্টপ এ ব্যান্ড প্লেয়িং এভরি টাইম সামওয়ান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, যদি তুমি তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে মিউজিশিয়ানদের মিউজিক প্লে করা বন্ধ করতে শুরু করো যখনই তুমি জানবে যে কেউ কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইউ উইল লিড এ ভেরি স্ট্রেনুয়াস লাইফ, তাহলে বলতে হবে তুমি কিন্তু বেশ কষ্টকর বা একটা চাপের একটা জীবন কাটাতে চলেছো। মানে এভরি টাইম আশেপাশে কারোর না কারোর তো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাহলে যখনই তুমি শুনবে তখনই তুমি তোমার মিউজিক বা তুমি তোমার পার্টি বন্ধ করে দেবে, তাহলে তো বেশ জিনিসটা সমস্যার হবে। আই এম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ, আমিও যথেষ্ট দুঃখিত ঘটনাটা শুনে যেরকম তুমি দুঃখিত হয়েছ। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক, আমি তোমার মতোই সহানুভূতি অনুভব করছি, আমি তার প্রতি সহানুভূতিশীল। হার আইজ হার্ডেন, তার চোখ কিন্তু আস্তে আস্তে কঠোর হয়ে উঠল, মানে একটা কঠিন অভিব্যক্তি এবার দেখা যেতে শুরু করলো। সি লুকড অ্যাট হার সিস্টার, সে তখন তার বোনের দিকে তাকালো, জাস্ট অ্যাজ সি ইউজ টু, যেরকমভাবে সে তাকাতো হোয়েন দে ওয়ার লিটিল, যখন তারা ছোট ছিল, অ্যান্ড ফাইটিং টুগেদার, এবং নিজেদের মধ্যে যখন তারা মারামারি করতো তখন জোশের মানে চোখ মুখের অভিব্যক্তি এরকম হতো। ইউ ওন্ট ব্রিং এ ডার্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ, তুমি মোটেই পারবে না একজন মদ্যপ কাজের লোককে তার জীবন ফিরিয়ে দিতে বাই বিং সেন্টিমেন্টাল, ভাবপ্রবণ হয়ে। তুমি ভাবপ্রবণ হয়ে বা সহানুভূতিশীল হয়ে কখনোই একটা ওই ভৃত্য বা কাজের লোক টাইপের যারা মানুষ, কর্মী ব্যক্তি, তাকে যে মদ্যপ তার জীবন তুমি ফিরিয়ে দিতে পারবে না। সি সেড সফটলি, সে নরমভাবে লরাকে বলল। ড্রাঙ্ক, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক, মদ্যপ, সে যে মদ্যপ সে তোমাকে কে বললো? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোস, লরা জোসের দিকে খুব রেগে গিয়ে তাকালো। সি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে অন দোজ অকেশন, এরপরে লরা যেটা বলল, স্বাভাবিকভাবে এইরকম যখন ঝগড়া টগড়ার অকেশন হতো তখন তারা যা বলতো সেটাই এবার লরা বলল। আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, আমি সোজা মায়ের কাছে গিয়ে এক্ষুনি ব্যাপারটা বলছি যে তুমি এরকম একটা দোষারোপ করেছো একজন লোকের ওপরে। ডু ডিয়ার, কুড জোস, জোস তখন তাকে ভেঙচে বলল, তাই করো প্রিয় আমার। মাদার, ক্যান আই কাম ইন্টু ইউর রুম, মা আমি কি তোমার ঘরে আসতে পারি? লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব, লরা ওই যে বড় কাঁচের দরজার হাতল আছে সেটাকে ঘুরিয়ে মায়ের কাছে পারমিশন চাইলো যে আমি ঘরে আসবো। অফকোর্স চাইল্ড, অবশ্যই বাছা, এসো। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার, কেন কি হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ এ কালার, তোমার মুখে এরকম রং কেন, মানে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? অ্যান্ড মিসেস শেরিডান টার্ন রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল, এইটা বলেই মিসেস শেরিডান ড্রেসিং টেবিল থেকে ঘুরলেন লরার দিকে। শি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, তিনি ওই পার্টিতে পরবেন বলে একটা নতুন টুপিকে মাথায় পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন সেটা তাকে কেমন লাগছে। এই অবধি হচ্ছে আমাদের দ্য গার্ডেন পার্টি পার্ট 2, যেটা ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।